নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আপনি কি জানেন 2014 সালের টেট সার্টিফিকেট ইস্যু নিয়ে এবার কলকাতা হাইকোর্ট এতটাই কড়া হয়ে উঠেছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া হয়েছে সরাসরি কন্টেম্পট নোটিশ। হ্যাঁ বন্ধুরা, আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে এবার বড় সমস্যায় পড়তে চলেছে পর্ষদ। এর প্রভাব পড়তে পারে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের ওপর। কি ঘটছে আজকের ভিডিওতে জানব বিস্তারিত। ঘটনার সূত্রপাত 2014 সালের টেট পরীক্ষাকে কেন্দ্র করে। তখন বহু ইন সার্ভিস শিক্ষক এবং চাকরি প্রার্থী টেট পাশ করলেও সার্টিফিকেট দেওয়া হয়নি। পর্ষদ বলেছিল আলাদা করে আবেদন লাগবে না, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় চাকরিরত এবং চাকরি প্রার্থী উভয়ের জন্যই সার্টিফিকেট বাধ্যতামূলক। এরপর থেকেই শিক্ষকরা আদালতের দ্বারস্থ হন। বিগত কয়েক বছরে এই বিষয় নিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্ট পর্ষদকে নির্দেশ দিয়েছে সার্টিফিকেট বিতরণ করতে, কিন্তু অভিযোগ সেই নির্দেশ মানেনি পর্ষদ। এবার আদালত অবমাননার অভিযোগ ওঠায় সরাসরি কন্টেম্পট নোটিশ পাঠানো হয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল এবং সচিব রঞ্জন কুমারকে। নোটিশে স্পষ্ট বলা হয়েছে 7 দিনের মধ্যে যদি সার্টিফিকেট বিতরণ শুরু না হয় তাহলে কন্টেম্পট প্রসিডিং চালু হবে। এর মানে পর্ষদের কর্তাদের সশরীরে আদালতে হাজির হতে পারে। শিক্ষামহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই খবর। তাৎক্ষণিক পদক্ষেপ, পর্ষদ আইনি জটিলতা এড়াতে দ্রুত সার্টিফিকেট বিতরণের প্রক্রিয়া শুরু করতে পারে। শিক্ষকদের সুবিধে, যদি পর্ষদ এই একটি অর্ডারের ভিত্তিতে পদক্ষেপ নেয় তাহলে সার্টিফিকেট না পাওয়া সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থী উপকৃত হবেন। আইনি লড়াই, পর্ষদ যদি এই নোটিশের পরেও নিষ্ক্রিয় থাকে তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হবে, যা পর্ষদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে পরিস্থিতি চলছে তাতে টেট সার্টিফিকেটের গুরুত্ব অপরিসীম। এই পরিস্থিতিতে পর্ষদের এই গড়িমাসি হাজার হাজার শিক্ষকের কর্মজীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এখন দেখার বিষয় এই কন্টেম্পট নোটিশের পর পর্ষদ কী পদক্ষেপ নেয়। রাজ্যের শিক্ষামহল এবং টেট উত্তীর্ণ প্রার্থীরা এখন পর্ষদের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন। আপনার মতে পর্ষদ এবার কী করবে? আদালতের নির্দেশ মেনে সার্টিফিকেট দেবে নাকি আবারও গড়িমাসি করবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিও তথ্যপূর্ণ লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে আমরা আরও বড় খবর নিয়ে আসব।